এবার জার্নি হচ্ছে আরামবাগ পুরুলিয়া এসবিএসটিসি বাসে। আর সিটিং কম্পোজিশন তো দেখতে পাচ্ছি এখন নর্মাল এসবিএসটিসি বাসে যেরকম থাকে 3/2। আর এটা হচ্ছে সিএনজি বাস, অশোক লেল্যান্ডের যে সিএনজি বাসগুলো আছে সেটা। আর মোটামুটি ফাঁকাই আছে বাস। এবং আরামবাগ পুরুলিয়া এবং ডাউন রুটে পুরুলিয়া আরামবাগ এই বাসগুলো দীর্ঘদিন সার্ভিস দিয়ে এসেছি। এটা ভাঙড়ার যে জড়ি বাঁধ, মানে দুদিকেই বাঁধ আছে, ওইখানটা ক্রস করছি পুরুলিয়া বাঁকুড়া যেটা ন্যাশনাল হাইওয়ে তার উপর। আরামবাগ থেকে পুরুলিয়া 3টে এসবিএসটিসি চলে। আরামবাগের সময় 5টা 20, 6টা এবং 7টা। সেগুলো পুরুলিয়া পৌঁছায় মোটামুটি 11টা, 11:15 এবং প্রায় 1:15। আর পুরুলিয়ার থেকে ডাউন রুটে আবার ওগুলো ছাড়ে 12:30, 1:30 এবং 2:30। সেগুলো মোটামুটি 5.5 ঘন্টার মতন সময় লাগে পৌঁছাতে। এবং বাসগুলা ছাতনা কমলপুর হয়ে যায় বাঁকুড়া যাবার সময়। এই গেঙ্গাড়া মোড় ক্রস করার পর এখান থেকে অযোধ্যা পাহাড় অনেক সময় দেখা যায় যদি আকাশটা পরিষ্কার থাকে এই শরৎকালটাতে। আজকে দেখা যাচ্ছে না রেঞ্জ, পাহাড় রেঞ্জটা। আর এই বাসগুলো মোটামুটি কমফোর্টেবল, ভালো, নতুনই বলা যায়। বাসগুলো বেশি দিন হয়নি, সিএনজি বাস। আর এদিকে এই বছর ধান ভালোই হয়েছে দেখা যাচ্ছে। পৌঁছে গেলাম পুরুলিয়া ওভারব্রিজ। বাঁ দিকে পুরুলিয়া রেলওয়ে স্টেশন। এখান থেকে সোজা যে লাইনটা চলে যাচ্ছে টাটা চান্ডিল হয়ে। আর আমার ডান দিকে আসানসোল আদ্রা, এবং এদিকে বাঁ দিকে যে কার্ভ হয়ে লাইনটা যাচ্ছে সেটা কোটশিলা হয়ে রাঁচি এবং বোকারো হয়ে ধানবাদ। এবং এটা নতুন ডবল লাইন করা হয়েছে এবং মার্চের 21 তারিখে সেটা নতুন উদ্বোধন করা হয়েছে। আমরা ঢুকে গেলাম এইখানে গোশালা মোড়, SH5 আর NH60 নতুন 314 জাংশন পয়েন্ট। NH60 পুরুলিয়া বাঁকুড়া আর SH5 পুরুলিয়া বরাকর, মেনলি আসানসোল। আর এইখানটা তো পুরুলিয়া বলে তো মনে হয়নি, মনে হয় কোনো A1 সিটি। এদিকে প্রথমে কল্যাণ জুয়েলার্স, বিশেষ করে এই গোশালার থেকে রাঘবপুর পর্যন্ত। আর ডান দিকে আছে এবার রিলায়েন্স ফ্যাশন ওয়ার্ল্ড নতুন করেছি। এবার এখানে চলে এলাম এবার এই যে তানিস্ক। পুরুলিয়াতে প্রায় সব বড় বড় জুয়েলারি শোরুম আছে। আর এই এলাকাতে প্রচুর মানে শপিং মল আছে। এখানে ডান দিকে নিঃসারণী কলেজ, ওদিকটা দেখাতে পারলাম না কারণ আমি তো বাঁ দিকে জানালাতে বসে আছি। অনেক শপিং মল আছে। এখানে আবার একটা নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে, এই যে ফ্যাশন ট্রেন্ড। এখানে আর একটা শাখা আবার ওইখানে আছে কাপড়গুলির ওইখানটায়, যাতে PN ঘোষ স্ট্রিটে বালাজি মার্কেটের অপোজিটে। আবার এইবার এখানে চলে এলাম স্পেন্সার। বিগ মার্ট, হপম্যান, তারপরে আমাদের পুরুলিয়ার এবি সিটি সেন্টার মল,
এদিকে পাল্ট্রি হোটেল, 4 স্টার লেভেলের হোটেল পুরুলিয়াতেও বাবুন, প্যান্টালুন্স, এখানে আবার ভি সিনেমাও আছে। এখানে বাজার কলকাতা, আবার এখানে বাটাতা এই শোরুমগুলাও আছে, মন্টে কার্লো। এরপরে ডান দিকটাতে পিসি চন্দ্র জুয়েলার্স, রাঘবপুর মোড়ে। মানে এই এলাকাতে এলে পুরুলিয়াকে আমার সত্যি আমাদের মনে হয় কোনো আমরা হয়তো A1 মানে টাউনে আছি। আর আবার এখন আপনারা পুরুলিয়াতে সব পাবেন। এখানে রিলায়েন্স স্মার্ট, রিলায়েন্স ওদিক ট্রেন্ড আছে, তারপরটাতে রিলায়েন্স ডিজিটাল। আর গৌশালা মোড়ের ওদিকটা তো আবার আছে বিশাল মার্ট, এম বাজার, এই যে ট্রেন। মানে এই এলাকাটা খুবই শপিংয়ের পক্ষে আদর্শ। এখানটা ক্রস করে আমরা রাঁচি রোডের দিকে যাচ্ছি। এলার মতো মূলত সরকারি আবাসনের জায়গা এবং সরকারি কিছু কিছু দপ্তর আছে, দপ্তর কম, মানে মোটামুটি আবাসনই বলা যায়। এখানটাতে আপনার জেলা ভূমি দপ্তর, ডিএলআরও অফিস। এই রাস্তাটা কিন্তু একদম নিরিবিলি, মানে এরকম অ্যাকচুয়ালি রাস্তা হওয়া প্রয়োজন, ফাঁকা ফাঁকা। এখানটাতে যে জল সরবরাহ দপ্তরের অফিস ছিল, এটা আপনার পুরুলিয়া পরিদর্শন বাংলো পূর্ত দপ্তরের। এরপরে পুরুলিয়ার হাই সিকিউরিটি জোনগুলো রয়েছে, পুরুলিয়ার সরকারি যে আধিকারিকদের বাংলো, ডিএম, এসপি এবং অন্যান্য বড় বড় আধিকারিকদের। তার দিকে পুরুলিয়া জজ সাহেবদের বাংলো। এখানে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে, ডান দিকে চলে যাবেন রাঁচি, ধানবাদ, বোকারো এবং বাঁ দিকে পুরুলিয়া শহর। এবং এই রোডটাকেই রাঁচি রোড বলে থাকে পুরুলিয়াতে, আবার রাঁচিতে বলা হয়ে থাকে পুরুলিয়া রোড। চলে এলাম যুব আবাস, এখানটা যে আপনাদের কোয়ার্টারগুলো, রাঁচি রোডের যে অফিসার কোয়ার্টারগুলো রয়েছে, এইটা হচ্ছে পুরুলিয়ার যুব আবাস। তার কিছু সামনেটাতে হচ্ছে এমপি বাংলো। আর ডান দিকে রয়েছে সার্কিট হাউস, ডান দিকে রয়েছে সার্কিট হাউস। আমরা এবার পুরুলিয়াতে মেন যেটা ওখানে প্রবেশ করছি। পুরুলিয়া ক্লাব বাঁদিকে দেখতে পাচ্ছি। এরপরে ডান দিকে চার্চের মাঠ, এই যে পুরুলিয়ার ঐতিহ্যবাহী সরকারি বালিকা বিদ্যালয়, মানে গভর্নমেন্ট গার্লস স্কুল। আর ডান দিকে রয়েছে আমার স্কুল, ভিক্টোরিয়া স্কুল। তো অনেক বড় বড় আছে, গোদরেজ, গ্রিন প্লাজা এদিকটাতে রয়েছে, কোর্স কম্পাউন্ডের দিকে। মোটামুটি এমনিতে বাইরে বললেও লোকে হয়তো বলে পুরুলিয়াতে, কিন্তু পুরুলিয়ালে মানে বোঝা যায় যে পুরুলিয়াতে কী সব আছে আর কি নাই। অ্যাসেম্বলি অফ গড চার্চ পার হয়ে গেলাম, পুরুলিয়ার অন্যতম সিবিএসসি ইংলিশ মিডিয়ামের স্কুল। আর এই আমরা ঢুকছি পুরুলিয়া বাস স্ট্যান্ড। ডান দিকে পুরনো এসবিএসটিসি বাস স্ট্যান্ডটা ছিল। আমরা পৌঁছে গেলাম, যে ঢুকছি এসবিএসটিসি গ্যারেজে। এখান থেকেই পুরুলিয়া থেকে
পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার গাড়িগুলো ছেড়েছেন। এই যে আরামবাগে আর একটা গাড়ি লাগিয়ে আছে, এটা 1:30টার সময় ছাড়বে। পুরুলিয়া বাস স্ট্যান্ডের একটা সুবিধা হলো যে এটা একদম সেন্টারে অবস্থিত, শহরের কেন্দ্রস্থলে। আপনি হাসপাতাল, কোর্ট, ডিএম অফিস সমস্ত কিছু পেয়ে যাবেন, বাজার। আর একটা ভালো বৈশিষ্ট্য হলো পুরুলিয়াতে বইয়ের বাজার এক জায়গাতে হয় আছে, কাপড়ের বাজার এক জায়গাতে আছে, মানে কাপড় গলি, এখানে হাটতলা, এখানে বইয়ের দোকান, এগুলো এক জায়গায়